আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমাদের সকলের প্রিয় আমির সাহেব, যিনি বর্তমান রাজনৈতিক দল জামাতের আমির হিসাবে দায়িত্ব পালন করতেছেন, তিনি আজকে একটি প্রতিশ্রুতি দিয়েছেন জনগণের মাঝে একটা বক্তব্যের মাধ্যমে যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে নারীদের কর্মঘণ্টা ৮ ঘন্টা থেকে ৫ ঘন্টায় নামিয়ে আনা হবে। এখন আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা যে ৮ ঘন্টার জায়গায় নারীদের কর্মঘণ্টা ৫ ঘন্টায় নামিয়ে আনবেন, এটা কি নারীদেরকে সম্মান করতেছেন নাকি নারীদেরকে ঘরবন্দি করে ফেলার একটা অপপ্রয়াস? যদি সম্মান করতে মন চায় তাহলে নারীদেরকে বেতন কাঠামো হয়তো আপনারা পুরুষের সমান করে দিতে পারেন, যেন পুরুষের চেয়ে যেন নারীদের বেতন, স্যালারি বা ইনকাম পিছিয়ে না পড়ে, এই উদ্যোগ নিতে পারেন। কিন্তু আপনারা যেই প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতিতে নারীদেরকে ঘরবন্দি করে ফেলা হবে কিভাবে? আসুন হিসাব করি। বাংলাদেশে বর্তমানে সবচাইতে বেশি নারী কাজ করে, নারী জাতি কাজ করে আপনার গার্মেন্টস শিল্পে, পোশাক রপ্তানি শিল্পে বা পোশাক তৈরি শিল্পে। তো ধরেন একটা গার্মেন্টসে ২০,০০০ যদি শ্রমিক থাকে, ২০,০০০-এর মধ্যে ১৫,০০০-এর বেশি থাকে নারী শ্রমিক, ৫,০০০-এর কম থাকে পুরুষ শ্রমিক। কারণ কি জানেন? পুরুষরা গার্মেন্টস শিল্পে মন টিকাইতে পারে না, কারণ ওখানে একটানা কাজ করতে হয়, তো ওখানে পুরুষ মানুষ মন টিকাইতে পারে না, বেতনও পোষাইতে পারে না। এই কারণে পুরুষ মানুষ গার্মেন্টস শিল্পে কম চাকরি করে, নারীদের আধিক্য বেশি। তো এই নারী জাতিরা যদি মনে করেন একটা গার্মেন্টস শিল্পে যদি ২০,০০০ শ্রমিক থাকে তাহলে নারী থাকবে ১৫,০০০। তো এই ১৫,০০০ নারী দৈনিক যদি আপনার ৫ ঘন্টা করে ডিউটি করে তাহলে আপনার ৩ ঘন্টা করে ডিউটি কম করবে পুরুষদের তুলনায়। তো এই ৩ ঘন্টা করে ডিউটি করলে আপনার ৩ ঘন্টা করে কম ডিউটি করলে হিসাব করেন ১৫,০০০ নারী শ্রমিকের প্রায় আপনার ৫০,০০০ ঘন্টার উপরে দৈনিক কোম্পানি লস দিবে। তো কোম্পানি যখন এই ৫০,০০০ ঘন্টা লস দিবে তখন এই কোম্পানির মাথায় কি হিসাব আসবে যে তিনি আর নারী শ্রমিকদেরকে চাকরিতে রাখবেন না, তারা নারী শ্রমিকদেরকে ছাঁটাই করে পুরুষ শ্রমিক বেশি বেশি নিয়োগ দিবে। প্রয়োজনে বেতন কিছু বাড়িয়ে দিয়ে হলেও পুরুষ শ্রমিক বেশি নিয়োগ দেবে, যেন তাদের প্রোডাকশনে ঘাটতি না আসে এবং কর্মঘণ্টা যেন লস না হয়। তখন দেখা যাবে না